শোনো শোনো, আসছি আসছি। ও জসিম ভাই নাকি? হ্যাঁ, চিনতে পারছো না তুমি? চিনতে পারিনি তো। আসো আসো, দোকানে বসে বসো। সাইকেলটা থামাই বসি। কালাই টেলাই গুলো নেই নাকি? আর কি বলবো ভাই, মানজার ব্যথায় করতে পারছি, বুঝেছি না কিছু তো যাওয়াই হয়নি। বান নাকি খুব বাড়ছে। হ্যাঁ, তো বান তো বাড়ছে। তোমার ভুঁয়ে আবাদ করে কে? ওই আমি করি, টুকটাক করি, দেখাশোনা ওই করছি, ধরে নাও। তো সংবাদ কি কিছু জানো? কি হয়েছে না হয়েছে তো যাইনি আমি। তুমি ওজি পশ্চিমকে তোমার ওই আলের ওই পাশে ওটা তাই? কাল তো আমার ভেবে পানি দেখিনি, আজ পানি বিশাল বাড়িতে পানি ঢুকিয়ে গেছে ভুঁয়ে। বলছো কি গো? তাহলে কি আমারটাও ঢুকে গেল নাকি? আমার ঢুকলো, তোমার থাকবেন, তোমারও ঢুকে দেবে পানি। কি করবো গো? লোন টোন তুলিয়ে কালাই মালাই বুনিয়েছিল, বাপ নিজে বেটা বেটির বিয়ে দিব, কালাই মালাই উঠবে, সংসার চলবে। আমিও তো লোন তুলে কালাই বুনিয়েছিল, ডুবে গেল। এখন যদি ডুবেই যায় তাহলে লোন আলাকে কি দিব? আমি বা কি খাবো? ওই লোন টোন দিতে হবে না, থাক। কালাই ডুবে গেছে, লোন শোধ হয়ে যাবে, কালাই ডুবে যাবে, কি হবে? লোন আলা কি শুনবে? শুনবে, সব শুনবে। কালাই ভুঁইটা দেখাবো যায় ডুবে গেছে। চলো দেখি তাহলে আমরা মাঠে ঘুরে আসি। হ্যাঁ চলো, তাই পানি মরে। হ্যাঁ চলো একসাথে যাই। খুব রোদ গো, ছাদেটা ফুটাই। চলো দেখি। চলো, বই তো ডুবে গেছে, এখন যাচ্তেই হবে আমাকে। আমার নেংটি মারি নালা পানি। সব শেষ গো। ভাই চলো, আমার ধানটা দেখে আসি। চলো ভাই, কালাই তো মাটি থেকে ধান দেখে কটুক একানি লাগাইছো, কটুক ডিবেছে আমার যেটুকু টুকুক, আমার তো দুটো দুটো ঘুটি দিয়েছে তো একানি লাগাইছো ডিবেছে। আমাদের 14 বিঘে দাগ দিয়ে গেল, তাতে আছে না? আমাদের 14 বিঘে দাগ দিয়ে গেল, 14 বিঘে দাগটা ডুবিয়ে থামা যাবে। 30 বিঘে দাগ দিয়ে থামা যাবে, দুটো মাটি দিকে আমি দিকে সামান দিব। 30 বিঘে চলো, শুনিতে তো দেখে আরো ডিবে গেছে। চলো চলো, সবারই একই অবস্থা। চলো, আল্লাহ গো আল্লাহ। ধান ভিতরে তাড়াতাড়ি বাইরে আসো। ওই এটা কোন ঘাস কাটছে? এই কাটু, তো 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 ও তারা বুঝছেন নাকি? ধানের ঘাস না, ধান টান ওই আমি আলাল ঘাস কাটতে কিছু হবে না, হবে না তাও বুঝতে পারছি আমি। ঘাসটা কাটো না, কাটো না। কেন কাটলে কি হবে? কাটলে কাটো, তাহলে ধানটা কাটো না। ধান তো কাটবো না, ঘাস কাটবো। ঘাসটা কাটো। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলে আমার তো সব ডুবে গেল, তোমার ধান খালি তো ডুবলো না। ধান খালি উচ্চে করে কেলি দেওয়া আছে, তার লেগে পানিটা উঠেনি। তাই ধানটা খুব ভালো হয়েছে। ধানে ঘাস কাটতে দিও না, ক্ষতি হবে। ধান গ্রামের ছেলে, পাড়ার ছেলে, ঘাস কাটলে কোনো ক্ষতি হবে না। ধান টান যাই হোক, সামনে দেখে আসি। সামনে বলে ওই রাস্তা কাটিয়ে গেছে, তো ধানও তো ডুবিয়ে দেওয়া ভাবছি। তো যদি বান্ধন টান্ধন দেওয়া যায়, চলো দেখে আসি। দেখি চলো যাই, দেখে আসি। সামনে আবার যাওয়া আছে আরো। আমার ছোট ভাইও বুনিয়েছে এক দুপুর, আবার দিতে হইলো, দেখে আসি। ওই মাঠটাতে যাই। এরে ধান রে, ছোট ভাই নাকি? হ্যাঁ রে ভাই, সব তো শেষ হয়ে গেল রে। তাহলে তোর কালাই তো সব তো ডুবেনি, আমার জায়গায় সব দিতে ভাসিয়েছে রে। আল্লাহ গো, কি করবো আল্লাহ, সব শেষ হয়ে গেল। ভাই তোর ওই বের কি করবো? আমার ওই বের তো এক হাঁটু পানি রে। চদিনই দেখে আসি কি অবস্থা। চল কাল গাই শুরু। আয় আয়, ঘাস পরে কাটিস। ঠিক আছে, আয় আয় তাই লাগাই। আল্লাহ গো, লোন তুলে কালা মিলেছিল, এক দুপুর কালা মিলেছিল, লোন তুলে ও এই কালা বেশি বাড়ি ঘর। ওই দেখো তোর ভাই, ওই দেখো তো সবই তো ডুবে গেছে রে ভাই। ওই কলা বাগানটা কাটবো, ওই দেখো ওই কলা বাগানটা আমার গো, ওটাই খালি টিকি আছে, খালি কালা বলছে। তোমার কলাটা তো আছে, কোথায় গিয়ে আছে কলা? এই 30 বিঘের মধ্যে 10 বিঘে বাঁচছে, 20 বিঘে ডুবে গেছে। তাহলে কি করে বাঁচিয়ে দেব ভাই? আমার কি একারে কিছুই বাঁচানি গো। তাই তো গো,
সব শেষ, আমার একানি সব শেষ। হ্যালো বন্ধুগণ, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কিছু করতে পারবো না। তো গাছ দেখতে পাচ্ছ এগুলো সবই পানি, এই যে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আবাদ ডুবে গেছে, অনেক ক্ষতি। মানুষের স্বপ্ন ছিল এই ক্ষতি নিয়ে বিটির বিয়ে দেবো, ক্ষতি উঠলে বাড়িঘর দেবো, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এখন কি করবে সব বুঝতে পারছে না, একদম হতাশ হয়ে গিয়েছে। তো দেখা যাক কি করা যায়। পান আবার মরতে লেগেছে, তবে দেখা যাক, কালা বা গুলো করছে, কিন্তু সময় তো আর নেই।